নমস্কার, আমি রাজর্ষি হালদার, প্রান্তিক গাইডে সবাইকে স্বাগত। আজকের আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 5 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে মধ্যযুগ, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, চণ্ডীমঙ্গল। এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। আমি অনেকবার বলেছি যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না। আমি যেগুলো দেবো যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে। আমি সুপারস্টার মারবো, অল্প স্টার মারবো এবং দেখে যেতে বলবো, ঠিক তেমন প্যাটার্নেই ফলো করবে। আমি কিন্তু সবসময় টার্গেট দিই 75% থেকে 80% মার্কস, সেটা পাওয়া যায়, পাওয়া সম্ভব। যে গাইডলাইন বলবো, যেমন বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে। তাই ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। একটু 5-10 মিনিট আমাকে সময় দাও জাস্ট। যদি চাও ভালো রেজাল্ট করতে, নিজেকে এগিয়ে রাখতে, টপ করতে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। আর আগামী সেমিস্টারে যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস এবং ক্লাস প্রোভাইড করি। পরীক্ষা প্রস্তুতিতে এগিয়ে রাখতে প্রান্তিক গাইড তোমাদের সবসময় পাশে রয়েছে। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, টেক্সট ভালো করে পড়ো, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিন্তু 15টা পড়ে। আর আমি কিন্তু এই ভিডিওর আগে একটা ভিডিও দিয়েছি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অ্যান্সার সলিউশন, পূর্ববর্তী বা বিগত বছরের সমস্ত সালের প্রশ্নের সমাধান। প্লিজ, এটা অনুরোধ রইল টিচার হিসাবে, কেউ ওই ভিডিওটা মিস করো না, সব থেকে বড় ভুল করবে। কারণ সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের জন্য ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই ওটা কেউ মিস করো না, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য অনেক অনেক কাজে লাগবে। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে তোমরা টেক্সট ভালো করে পড়বে। টেক্সট ভালো করে পড়লে আর কোনো কিছু প্রয়োজনই পড়বে না। তোমাদের শর্ট কোশ্চেন হবে, লাইন তুলে প্রশ্ন হবে, পুরো টেক্সট থেকে লাইন তুলে দেবে। কার উক্তি, কে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, এবং শব্দের অর্থগুলোও দেবে। তাই ভালো করে টেক্সটের দখল নাও, কাজ কমপ্লিট। তাহলে শুরু করা যাক। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ডিএসসিসি 5, এটা তোমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্রের মতো। দেখো, প্রথমে বলবো গৌড়চন্দ্রিকা। গৌড়চন্দ্রিকা বলতে কি বোঝো, গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌড়চন্দ্রিকার মধ্যে পার্থক্য, গৌড়চন্দ্রিকার গুরুত্ব এবং গৌড়চন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব। প্রত্যেকটা পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্বগুলো অবশ্যই মুখস্থ করবে। এবং বৈষ্ণব পদাবলী নোটস লিখতে গেলে উজ্জ্বল নীলমণি গ্রন্থের সংজ্ঞা, শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থের সংজ্ঞা দিতেই হবে। তাহলে গৌড়চন্দ্রিকা, এটা সুপারস্টার মারো গৌড়চন্দ্রিকা থেকে। তারপরে বলো মাথুর, অবশ্যই এটা প্রথম আগে মুখস্থ করো, সুপারস্টার মারো মাথুর। মাথুর বলতে কী বোঝো বা মাথুরের সংজ্ঞা দাও, মাথুরের তত্ত্বগত তাৎপর্য। মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে তোমার পাঠ্য পদ অবলম্বনে তার কৃতিত্ব আলোচনা করো। মাথুর, এখানেও তাই শ্রীরূপ গোস্বামীর সংজ্ঞা দিতে হবে। মাথুর, সুপারস্টার মারো। পূর্বরাগ, পূর্বরাগ বলতে কী বোঝো, পূর্বরাগের শ্রেণী বিভাগ, পূর্বরাগের বৈশিষ্ট্য, পূর্বরাগের তত্ত্বগত তাৎপর্য, পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা তার কৃতিত্ব। তাহলে গৌড়চন্দ্রিকা, মাথুর, পূর্বরাগ, তিনটে সুপারস্টার মারো। বিশেষ করে বলবো আমি তোমাদের, স্পেশালাইজেশন হবে, সুপারস্টার মারো আগে মাথুর, 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 সুপারস্টার মারো, তারপরে গৌড়চন্দ্রিকা। তিনটে করলে দুটো পাবে আশা করছি, কিছু না হোক অন্তত একটা শিওর পাবে। তাই মাথুর আর গৌড়চন্দ্রিকা অবশ্যই 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 মুখস্থ করো। মাথুর, গৌড়চন্দ্রিকা, সুপারস্টার মেরে আগে মুখস্থ করো, এখনই মুখস্থ করে নাও। মাথুর, গৌড়চন্দ্রিকা, তারপরে পূর্বরাগ। এবারে অল্প দেখে রাখবে অভিসারটা, অভিসারের তত্ত্বগত তাৎপর্য 5-এ আসে। বা শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস, গোবিন্দ দাসের কৃতিত্ব 5-এ দিয়ে দিতে পারে। এছাড়া 5 থেকে করবে বাৎসল্য রসপর্যায়ের পদে বলরাম দাসের কৃতিত্ব। বাৎসল্য রসপর্যায় বলতে কী বোঝো, বলরাম দাসের কৃতিত্ব। এছাড়া আক্ষেপানুরাগ বা প্রেমবৈচিত্র্য, আক্ষেপানুরাগ বা প্রেমবৈচিত্র্য পর্যায়ের পদের চণ্ডীদাসের কৃতিত্ব 5-এর জন্য ছোট করে দিতে পারে। দেখ, লাইন তুলে দিল, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এটা। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পঞ্চরস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই যে 5টা রস, পঞ্চরস, এটা অবশ্যই মুখস্থ করবে। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, বা বিদ্যাপতির ভাবশিষ্য কেন বলা হয় গোবিন্দ দাসকে। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, অবশ্যই অবশ্যই মুখস্থ করবে এই কটা। এবারে বললাম টেক্সট করলে তোমাদের 5 এখান থেকে একটা হয়ে যাবে। টেক্সট দেখবে কার উক্তি, কোন প্রসঙ্গের তাৎপর্য। এবার যাবো চণ্ডীমঙ্গল, এখানেও টেক্সট। চণ্ডীমঙ্গল কাব্যের গ্রন্থ উৎপত্তির কারণ, যে টেক্সট, যাদের কাছে টেক্সট রয়েছে, গ্রন্থ উৎপত্তির কারণটা ভালো করে মুখস্থ করো, মানে টেক্সট ভালো করে দেখো। ওখান থেকে প্রতিবারে প্রশ্ন হবেই, দেখো বিগত সালেও তাই। মানে শর্ট কোশ্চেন ধরেও আমি বলছি 15-5-1,
চণ্ডীমঙ্গলের গ্রন্থ উৎপত্তির কারণ, ওটাই হচ্ছে মূল প্ল্যাটফর্ম। চণ্ডীমঙ্গল কাব্যের মূল প্ল্যাটফর্ম, ওখান থেকে শর্ট কোশ্চেন কিছু না হলেও হবে, 5 হবে 15 প্রতিবারই কিন্তু হয়, তাই ওটা খুব ভালো করে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে কাব্যটা বুঝতে গেলে কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের এই গ্রন্থ উৎপত্তির কারণটা পড়া দরকার, অবশ্যই পড়বে। আর টেক্সট পড়বে, ওখান থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন। আমি কয়েকটা তাও শর্ট কোশ্চেন মানে 5-এর জন্য বলবো। এখানে সুপারস্টার মারো আগে দুঃখ বর্ণনার কবি, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ রাম কেউ ব্যবহার করবে না। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন। সুপার 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 স্টার মারো এটা। তারপরে প্রশ্ন হচ্ছে, এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন। এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন। আবার একটা শর্ট কোশ্চেনে আসে কার উক্তি, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। এই দুটো সুপার সুপারস্টার মারো। আর ভারু দত্ত, এই 3টে সুপারস্টার মেরে আগে মুখস্থ করো। এই যুগে জন্মালে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন, দুঃখ বর্ণনার কবি কিন্তু দুঃখবাদী কবি নহেন। সুপার সুপারস্টার মারবে। আর ভারু দত্ত চরিত্র সুপার সুপারস্টার মারবে। আর 5-এর জন্য ওগুলো মুরারিশিল চরিত্র, ছোটো করে 1 পেজ 1.5 পেজ মুরারিশিল, অবশ্যই অবশ্যই। তারপরে এগুলো অল্প স্টার মারবে, যেটা সেটা হচ্ছে তোমার কালকেতু ফুল্লরা চরিত্র, অল্প স্টার মারবে। কালকেতু ফুল্লরা চরিত্র অল্প স্টার মারবে। হাস্যরস অল্প স্টার মারবে। এবারে সমাজচিত্র বা সমাজ বাস্তবতা, এটা একটু দেখে যাবে। গ্রন্থ উৎপত্তির কারণ অংশে সমাজ বাস্তবতা একটু দেখে যাবে, 5-এ পড়তে পারে। গ্রন্থ উৎপত্তির কারণ অংশে সমাজ বাস্তবতা একটু দেখে যাবে। তাহলে এই গেল চণ্ডীমঙ্গল থেকে তোমাদের টেক্সট পড়বে। এখান থেকে 5-এর জন্য আমি কিছু বলছি তোমাদের, দেখো। মাপে কোণে দিয়া দড়া 15 কাঠায় কুড়া, নাহি শুনে প্রজার গোহারি। আচ্ছা, আর রয়েছে কি না, পোদ্দার হইল জম, টাকা 2.5 আনা কম, পাই লভ্য লয় দিন প্রতি। পেয়াদা সবার কাছে, প্রজারা পালায় পাছে, দুয়ার চাপিয়া দেয় থানা। প্রজা হইল ব্যাকুলি, বেচে ঘরের কুড়ালি, টাকার দ্রব্য বেচে 10 আনা। উজির হলো রায়জাদা, বেপারীরে দেয় খেদা, ব্রাহ্মণ বৈষ্ণবের হলো অরি। এই লাইন কটা আগে ভালো করে মুখস্থ করো 5-এর জন্য। গ্রন্থ উৎপত্তির কারণটা পড়ো। আমরা যখন ক্লাস করি তখন কিন্তু এটা 2-3 বার হয়েছে, এই 5-এরগুলো। এছাড়া আরও কিছু রয়েছে, তোমাদের বলে দিচ্ছি। একটি অঙ্গুরে নিলে হবে কোন কাম, সারিতে নারিবে প্রভু ধনের দুর্নাম। এটা বড় নাম বড় গ্রাম, বড় কলে বর, লুকাইলে স্থল নাহি অরণ্য ভিতর। এটা হাতির উক্তি। কুসুমের ভিতরে চণ্ডী, পাতিলেন মায়া, পলাশে রহিয়া দারু, পিপিলিকা হইয়া। হরিদত্তের বেটা হই জয় দত্তের নাতি, হাটে লয়া বেচাইব বীরের ঘোড়া হাতি, তবে সুশাসিত হবে গুজরাটে ধরা, 15 বার হাটে মাংস বেচিবে ফুল্লরা। পিপিড়ার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। মুচড়িয়া গোঁফ 2টা বান্ধিলেন ঘাড়ে, একশ্বাসে 7 হাঁড়ি আমানি উজাড়ে। আজিকার মতো যদি বান্ধা দেহ শুল, তবে সে আনিতে পারি প্রভু হে তণ্ডুল। উইচারা খাই আমি নামেতে ভালুক, নেউই চৌধুরী নই নারগড়ি তাল্লুক। দুঃখ করো অবধান, আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। তৈল বিনা কৈল স্নান, করিল উদক পান, শিশু কাঁদে অদনের তরে। শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল, ছোট গ্রাস তোলে যেন তেয়াটিয়া তাল। বামন হইয়া হাত বাড়াইলে শশী, আখেটির ঘরে শোভা পাইবে উর্বশী। তুমি খুড়া হইলে বন্দি, অনুক্ষণ আমি কান্দি, বহু তোমার নাহি খায় ভাত। শাশুড়ি ননদী নাহি তোর সতা, কার সনে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা। আসগা আমার পুর সন্তাপ করিব দূর, কানে দিব কনক কুন্তল। বিষম সম্বল চিন্তা মহাবীরে লাগে, এক চক্ষে নিদ্রা যায় এক চক্ষে জাগে। আমার নগরে বৈশ যত ইচ্ছা চাষ চষ, 3 সন নাহি দিও কর। সোনারূপা নহে বাপা এ বেঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল। যেগুলো আমি বললাম সেগুলো আগে মুখস্থ করবে, তারপরে তোমরা টেক্সট পড়বে, অন্যান্যগুলো করতেই পারো, কোনো অসুবিধা নেই, অন্যান্যগুলো করো আরও ভালো হবে। কিন্তু যেগুলো আমি বললাম যে লাইন তোলা প্রশ্ন অবশ্যই করবে। এবারে যাব শাক্ত পদাবলী। এখানে আমি বলবো শাক্ত পদাবলীর পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের কবিকৃতিত্ব। রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের কবিকৃতিত্ব সুপার 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 করে আগে স্টার মারো। রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য, এই দুটো আগে মুখস্থ করে তারপরে অন্য কিছু। এখানে তবে এটা কিন্তু খুব সহজ, শাক্ত পদাবলী খুব সহজ, 1 বা 5 যাই বলো না কেন। এখানে একটা রয়েছে তোমাদের বাল্যলীলা পর্যায়ের পর, তারপর রয়েছে আগমনী বিজয়া, তারপর হচ্ছে ভক্তের আকুতি। এবার আগমনী বিজয়া পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা হলেন কমলাকান্ত ভট্টাচার্য, আর ভক্তের আকুতি পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা হলেন রামপ্রসাদ সেন। এবার এগুলো শর্ট কোশ্চেনেও আসে কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ। এবার লাইন তুলে দেয় প্রত্যেকটা ক্ষেত্রে, দেখবে এই ডিএসসিসি 5-এ তোমাদের লাইন তুলে হবে। আমি সালের সংক্ষিপ্ত প্রশ্ন তো যেটা দিয়েছি কেউ মিস করো না, এটা বলে রাখছি। তাহলে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য অবশ্যই অবশ্যই সুপারস্টার মেরে মুখস্থ করো। আর অন্য মানে যারা এখনো পর্যন্ত পড়া শুরু করোনি
আমি বলবো এই দুটোই করে নাও। এবারে অতিরিক্ত মানে অল্প স্টার মারবে, যেটা মানে তোমাদের তো দুটো প্যাটার্নে কোশ্চেন হয়, তাহলে মাতৃচরণের শরণাগতি ও মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই দুঃখ জয়ের সেরা উপায়। মাতৃচরণের শরণাগতি, দেখো আগমনী বিজয়া আর ভক্তের আকুতি, দুটো প্যাটার্ন, দুটো কোন নোটস মুখস্থ করো, প্রত্যেকটা প্যাটার্ন থেকে যাই আসুক না কেন ওগুলোই লিখে দেবে, ঘুরিয়ে ফিরে একটু কোশ্চেন অনুযায়ী লিখে দেবে, হয়ে যাবে। কারণ খুব সহজ, আর সবই দেখবে ওই আগমনী বিজয়া কেন্দ্রিক আর ভক্তের আকুতি কেন্দ্রিক, অর্থাৎ ভক্ত কবি তার মায়ের পায়ে অনন্ত নির্ভরতায় ইচ্ছা প্রকাশ করেছেন এবং মাতৃচরণে শরণ লাভের ইচ্ছা প্রকাশ করেছেন, সেইগুলো প্যাটার্নটা এক। তাহলে মাতৃচরণের শরণাগতি ও মায়ের পায়ে অনন্ত নির্ভরতাই দুঃখ জয়ের সেরা উপায়, এটা। আর আগমনী ও বিজয়া গানকে কেবল ধর্মীয় গীতি হিসাবে না দেখে মা মেয়ের দৈনন্দিন জীবনের সামাজিক চিত্র হিসাবে ফুটে উঠেছে, এটা। আর শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন, ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি। শাক্ত কবিরা ছিলেন মাতৃ হৃদয়ের সুনিপুণ শিল্পী। তিনটে নোটস আলাদা করে কিছু করার দরকার নেই, তিনটে নোটস একবার কি দুবার করে পড়ো, বাদ বাকি তোমাদের আর পড়তে হবে না। মোটামুটি তিনটে প্রায় একই, 19 আর 20-র মধ্যে যা তফাৎ, এই তিনটে উত্তরের মধ্যে ঠিক ততটাই তফাৎ। শাক্ত সাধনা ও ভক্তিবাদকে ছাপিয়ে বড় হয়ে উঠেছে মানবিক আবেদন, সেই একই দেখো মানবিক আবেদন। আচ্ছা, ভক্তের আকুতি দুঃখ কষ্ট পীড়িত মানব মনের আকুতি, সেই দেখো একই, মানে দুটো উত্তর একই একদম। শাক্ত কবিরা ছিলেন মাতৃ হৃদয়ের সুনিপুণ শিল্পী, এখানে ভক্তের মানে মানবিক আবেদনের জায়গা, সেখানে ভক্ত কবিরা হয়ে যাবে, সেই 19 আর 20-র মধ্যে বললাম। তাহলে এইখান থেকে মোটামুটি একটা কোশ্চেন মুখস্থ করো, একটা নোটস মুখস্থ করো। আর আগমনী বিজয়া পর্যায় থেকে এগুলো তোমরা লিখতে পারবে, কনসেপচুয়াল কোশ্চেন এগুলো লিখতে পারবে তোমরা, দুটো নোটস মুখস্থ করো দুটো জায়গা থেকে। কিন্তু রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য দুটো অবশ্যই সুপারস্টার মুখস্থ করো। তা দিয়ে দিলাম শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল, তিনটে থেকে যেগুলো বললাম সেগুলো সুপারস্টারগুলো আগে মুখস্থ করো, তারপরে অল্প স্টারগুলো। আর টেক্সট ভালো করে পড়ো। আর যারা মোটে পড়োনি টেক্সট বা যাই কিছু বলো না কেন, সবাইকেও বলছি, যদি তোমরা 75 থেকে 80% মার্কস পেতে চাও, অবশ্যই এই সাজেশনটা তো ফলো করবে এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের ভিডিওটা কেউ মিস করো না। আর আগামী সেমিস্টারে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবে। পরীক্ষা শেষ হলে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, কারণ 5th সেমিস্টার কিন্তু এর থেকে আরও কঠিন ডিফিকাল্ট রয়েছে এবং তখন আরও মাইনর পেপারও বেড়ে যাবে। তাই যারা ক্লাস করতে চাও সঙ্গে সঙ্গে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, জয়েন করে যাবে, ক্লাসে অ্যাডমিশন নিয়ে নেবে।